যুব সমাজকে নেশার গ্রাস থেকে দূরে রেখে আলোর পথে এগিয়ে দিতে শিক্ষা ও খেলাধুলোকে মূল হাতিয়ার করেছে রাজ্য সরকার। মঙ্গলবার আগরতলা দশরথ দেব স্মৃতি ভবনে এই কথা বললেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে এদিন এক বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সফল মোট 97 জন জনজাতি ক্রীড়াবিদ এবং 3 জন সাংস্কৃতিক শিল্পীকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। কৃতীদের হাতে তুলে দেওয়া হয় 17,000 থেকে শুরু করে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার। আপনারা সবাই জানেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না, শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। আলোর জগতে যেতে হয় শুধু শিক্ষার মাধ্যমে। তার জন্য আমরা শিক্ষার উপরে আমরা জোরদার করেছি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও আমাদের জনজাতিদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে এবং রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য আরও আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আরও 10টা এখন ডিমান্ড করছে। আগামী দিন আরও আমাদের এই 91 স্কুলগুলো হবে, কিছুদিনের মধ্যেই আরও 6টা আমাদের 91 স্কুল রান হবে। টোটাল 12টা এখন রান হচ্ছে এবং আরও 6টা রান হবে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের 91 স্কুলগুলির সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যে 91 মডেল রেসিডেন্সিয়াল স্কুলের সংখ্যা 4টি থেকে বাড়িয়ে এখন 21টি করা হয়েছে, যার সুফল মিলছে হাতে নাতে। এবার দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এই স্কুলের পড়ুয়ারা দুর্দান্ত ফল করেছে। জনজাতির যুব সমাজকে খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে মূল স্রোতে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।